কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ড্রাইভ, আর তারপরেই এমন একটা সুন্দর নদীর ধারের পরিবেশ। বিশ্বাস করুন, এখানে একদিনের জন্য এলেও মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আজকের ব্লগে আপনাদের সন্ধান দেব নদীর ধারে দারুণ এক রিসোর্টের। জায়গাটা কেমন, টাকা পয়সায় কত লাগলো, আদৌ যাওয়ার মতন কিনা, সব জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কলকাতা থেকে উলুবেড়িয়ার গঙ্গাবিতানের ডিস্টেন্স 57 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। যারা ট্রেনে আসতে চান তারা উলুবেড়িয়া স্টেশনে নামে টোটো ভাড়া করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখানে। রিজার্ভ টোটো মোটামুটি 100 থেকে 150 টাকার মতো ভাড়া নেবে। চলে এলাম উলুবেড়িয়ার গঙ্গাবিতানে। গঙ্গাবিতান আসলে বিশাল টাউনশিপের মতো প্রজেক্ট। মূল গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে বিশাল এলাকা জুড়ে সুন্দর সুন্দর বাড়ি। এখানে অনেক ব্যক্তিগত বাড়ি রয়েছে, আর গঙ্গাধারে থাকা বেশ কিছু বাড়ি পর্যটকদের জন্য ভিলা হিসেবে ভাড়া দেওয়া হয়। সবুজে ঘেরা রাস্তা, আরেক শান্ত পরিবেশ। ভেতরটা কিন্তু দারুণ। গেট দিয়ে ঢুকে সামনে গঙ্গার দিকে এগোলে এই ওপেন স্পেসটা পাওয়া যায়। বিশাল সবুজ লন আর চারপাশে সারি সারি গাছ, তার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। জায়গাটা এতটাই শান্ত আর সুন্দর যে শহরের ব্যস্ততা কিন্তু একেবারে ভুলে যাবেন। ডান দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবকটা বাড়ি থেকেই গঙ্গার ভিউ পাওয়া যায়। মোটামুটি 7-8টা বাড়ি রয়েছে যেগুলো পর্যটকরা থাকতে পারেন। বাদিকে সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এখানে কিন্তু বুকিং ছাড়া আপনারা আসতে পারবেন না। যদি আপনাদের নাইট হল্ট থাকে বা ডে ট্রিপ থাকে তাহলে একমাত্র এই জায়গাগুলো অ্যাভেল করতে পারবেন। আমরা আজ থাকছি প্রাপ্তি ভিলাতে। 3টে রুম নিয়ে সুন্দর একটি ভিলা। চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভিলাতে ঢুকেই রয়েছে এই কমন ডাইনিং রুমটি। সোফা, ডাইনিং টেবিল, ফ্রিজ, টিভি সবই রয়েছে এখানে। এখানে 3টে যে রুম রয়েছে, সবকটা রুমের এন্ট্রান্স কিন্তু এখান থেকেই। 3টে রুমের এটি একটি রুম। রুমটি কিন্তু বেশ বড়। কিং সাইজ বেড রয়েছে, যা 3 জন আরামসে ঘুমাতে পারেন। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এই ভিলাটি বুক করতে গেলে আপনাদের খরচ পড়বে 12,000 টাকা, ফুড চার্জেস এক্সট্রা। এই 12,000 টাকা পে করলে কিন্তু পুরো ভিলাটাই আপনাদের, বাইরের কোনো গেস্ট থাকবে না এখানে। রুমের ভেতরেই এই জানলাটা রয়েছে। জানলার পর্দা সরালেই সামনেই গঙ্গা। ভিলাটিতে 4টে এসি রয়েছে। 3টে রুমের জন্য 3টে এসি, আর ডাইনিংয়ের জন্য আরেকটা এসি, তাই গরম লাগার কিন্তু কোনো চান্সই নেই। ডাইনিংয়ে এই ডবল ডোর ফ্রিজটা রয়েছে ট্যুরিস্টদের ব্যবহারের জন্য। এটি আরেকটি রুম। সবকটা রুমে কিন্তু আলমারি, বেড, এসি, যা যা থাকার কথা সবই রয়েছে। যেহেতু এই রুমটা একটি আলাদা এন্ট্রান্স রয়েছে ব্যালকনির দিক থেকে, তাই এটি ইন্ডিভিজুয়ালভাবে বুক করা যায়। ইন্ডিভিজুয়ালভাবে বুক করতে গেলে ভাড়া পড়বে আপনাদের 4,000 টাকা। এই রুমটা প্লাস পয়েন্ট হলো এখানের সাথে একটা ব্যালকনি রয়েছে।
সামনেই ওপেন ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়ালেই সামনে গঙ্গা দেখা যায়। আপনারা যদি বড় গ্রুপে আসেন 6 থেকে 8 জন, তাহলে পুরো ভিলাটা বুক করে নিন। একদম পার্সোনালি নিজের মতো করে থাকতে পারবেন পুরো ভিলাটাতেই। ডাইনিং রুমে গেট থেকে বেরোলেই সুইমিং পুল, আর কয়েক কদম এগোলেই গঙ্গা। সুইমিং পুলটা একদমই ক্লিন, মেনটেন করা। অনেক কটা সিঁড়ি রয়েছে এখানে, তাই সাথে বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। এখানে নদীটা কিন্তু একদম হাতের কাছেই, পুল থেকেই গঙ্গার ভিউ পাওয়া যায়, ইনফিনিটি পুলের মতো। এখানে বসে নদীর হাওয়া খেতে খেতে সময় যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। পুলে আমরা বেশ অনেকক্ষণ টাইম কাটালাম। যেহেতু পুলটাও একদম পার্সোনাল, বেশ ভালো লাগছিল এখানে থাকতে। জাহাজ এখান থেকে মাঝে মাঝেই দেখা যায়। এখন জোয়ার এসছে, তাই সমস্ত রকমের শিপিং কার্গোগুলো এখন চলাচল করছে। জল এতটাই বেড়ে গেছে, একদম পাড় অবধি চলে এসছে। সুইমিং পুলে বেশ অনেকক্ষণ দাপাদাপি করে চলে গেলাম লাঞ্চে। লাঞ্চের মেনুতে প্রচুর কিছু আইটেম ছিল। ভাত, ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া, মাটন, চাটনি, পাঁপড় আর দই, এই ছিল আমাদের মেনু। রান্নাগুলো কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। এখানে 4 বেলার খাবার নিয়ে পার হেড খরচ পড়ে 1300 টাকার মতো। রুমে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম বেলারি রামকৃষ্ণ মিশন দেখতে। গঙ্গাবেতান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে বেলারি রামকৃষ্ণ মিশন। অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। এখানে যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। 1931 সালে প্রতিষ্ঠিত হয় এই আশ্রমটি। এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা আদি ভাবানন্দজি, তিনি স্বামী শিবানন্দজির শিষ্য ছিলেন। গ্রামের শান্ত পরিবেশের মাঝে এই আশ্রমের অবস্থান কিন্তু দুর্দান্ত। ঢুকলেই বেশ মনটা অন্যরকম হয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালা, পাশে মাঠ, আর এই শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগবে এখানে কিন্তু টাইম কাটাতে। সকালের প্রার্থনা হোক বা বিকেলের আরতি, সব কিছুর মধ্যে রয়েছে একটি আলাদা শান্তি। আশ্রমের পাশেই এটি আবাসিক হোস্টেল স্টুডেন্টদের থাকার জন্য। বেলারি রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করেই রয়েছে নদীর চর। বিকেলবেলা গ্রামের মানুষজন, বাচ্চারা সবাই আসেন নদীর ধারে একটু সময় কাটাতে। জায়গাটা কিন্তু বেশ ভালো, আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এখানে। সত্যি বলতে কলকাতার কাছেও এমন একটা শান্ত সুন্দর গঙ্গার ধারে থাকার জায়গা আছে, সেটা না এলে কিন্তু বুঝতেই পারতাম না। উইকেন্ডে একদিনের জন্য হলেও ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে, সেটা নাইট হলিডে হোক বা ডে ট্রিপ, যে কোনো কিছু। Hanging on, walking tall. Some days I got no use for it all.
working hard, making less. Some days are bad, bad at best. সন্ধে নামার আগে রিসর্টে ফিরে এলাম। সন্ধ্যা নামতেই গঙ্গাবেতানের আসল সৌন্দর্যটা যেন চোখে পড়তে শুরু করলো। রাতের বেলা পুরো জায়গাটাই খুব সুন্দর আলোয় সাজানো থাকে। নদীর ওপারেই বুরুল, সেদিকেও টুকটাক আলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে দারুণ পরিবেশ। সবচেয়ে বড় কথা, জায়গাটা এতটাই সুন্দর সাজানো গোছানো যে পুরো জায়গাটাই কিন্তু আপনারা হেঁটে চলে বেড়াতে পারবেন। গঙ্গার ধারে অনেক বসার জায়গা রয়েছে, সেখানে বসে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। যদি আপনারা শহরের কোলাহল থেকে একটু দূরে গঙ্গার ধারে শান্ত একটি সন্ধ্যা বা রাত কাটাতে চান, তাহলে গঙ্গাবেতান কিন্তু অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন। বাদিকে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটি অ্যাবোর্ড গঙ্গাবেতানের। অ্যাবোর্ডের সামনেই গঙ্গার ধারে এরকম একটা বসার জায়গা রয়েছে। এখানেও চেয়ার পাতা রয়েছে, আপনারা চাইলে এখানেও বসতে পারেন। এইগুলো গঙ্গাবেতান ফ্যামিলি ইন। এখানে অনেক কটা রুম রয়েছে। যারা উইকেন্ডে পরিবার নিয়ে বা বন্ধুদের সাথে একটু রিল্যাক্স করতে চান, তাদের জন্য জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। সন্ধ্যাবেলা আমাদের চা, কফি, ভেজ পকোড়া আর চিকেন পকোড়া দিয়ে গেছিল। বর্ষাকালে যে জন্য ঘুরতে আসা, বৃষ্টি, সেটাও পেয়ে গেলাম সন্ধ্যাবেলা। You got stuck there only. Well, ले जाओ. I was actually waiting for the rain to come, but last time. আমাদের ডিনারের মেনুতে ছিল ভাত, রুটি, তার সাথে আলু ভাজা, পটলের তরকারি আর চিকেন। সন্ধেবেলা খাওয়ার পর আরেকবার চক্কর দিয়ে এবারে শুতে যাব। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে চলে এলাম বাইরের লনে। সানরাইজ হচ্ছে। সকালবেলা ঠান্ডা হাওয়া আর পাখির ডাক, সব মিলিয়ে দিনটা শুরু যদি এরকম হয়, তাহলে এর থেকে আর ভালো আর কি হতে পারে বলুন। এখন ভাটা চলছে, তাই নদীর জল একদমই শান্ত। বেশ অনেকটা টাইম কাটানোর পর এবার একটু গ্রামগুলো ঘুরতে বেরোলাম। গ্রামের ছোট ছোট রাস্তা, মাটির বাড়ি, সবুজ মাঠ, সব মিলে গ্রাম আমার সবসময় ভালো লাগে। আর এই গ্রামটাও সত্যি খুব সুন্দর। আমার যেমন গ্রামের সাথে একটা কানেকশন আছে। আমার মামার বাড়ি, আমার দাদুর বাড়ি সবই গ্রামে। কিন্তু যারা গ্রাম কোনোদিনও দেখেননি, শহরে থেকে বড় হয়েছেন, তারা পারলে একবার ঘুরে আসুন। গ্রামের সৌন্দর্য কিন্তু আলাদাই, ভালো লাগবে আপনাদের।
ড্রোন শটে নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর। গঙ্গাবেতান থেকে বাদিকে বেলারি রামকৃষ্ণ মিশন ছাড়িয়ে আরও 1 কিলোমিটার গেলে এই নদীর চরটা পাওয়া যায়। এই চরের উপরেই নৌকা বানানোর কাজ চলে। নদীর ধারে দাঁড়িয়ে নৌকা চলতে দেখা আর এখানে অনেকটা টাইম কাটানো, সব মিলিয়ে দারুণ লাগলো আমাদের সেই সকালটা। আমরা গাড়ি নিয়ে গেছিলাম ঘুরতে। যারা গাড়ি নিয়ে আসবেন না তারা আগে থাকতে মহেশ্বরবাবুকে ফোন করে রাখবেন, উনি টোটোর ব্যবস্থা করে রাখবেন। মহেশ্বরবাবু প্রাপ্তি আর জলসা ভিলার কেয়ারটেকার, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে প্রাপ্তি আর জলসাবাদে অনেক কটা ভিলা রয়েছে, যেগুলোতে এসে আপনারা থাকতে পারেন। ঢুকেই প্রথমে বাদিকে পড়ে গঙ্গাবেতান হোমলি। ফোন নাম্বারটা নিচে শেয়ার করে দিলাম। সবকটাতেই কিন্তু সুইমিং পুল আছে। এটা গঙ্গাবেতান অ্যাবোর্ড। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলিয়ে টোটাল 4টে রুম রয়েছে। আপনারা যদি বড় গ্রুপ আসেন, মোটামুটি 16 থেকে 17 জন, তাহলে কিন্তু পুরো ভিলাটাই আপনারা বুক করতে পারেন। অ্যাবোর্ডের ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সবকটা ভিলার সামনে কিন্তু এই লনটা রয়েছে, যেটি কমন সবার জন্য। একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে এই দিকটা আছে ফ্যামিলি ইন, সব পরপর। এইটাও একটা বাড়ি, কি নাম জানি না। আচ্ছা, এটা হচ্ছে ক্যাপ্টেন্স হোম। দাঁড়া, ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনাদের সুবিধা হবে বুকিংয়ের জন্য। এটা হচ্ছে ক্যাপ্টেন্স হোমের নাম্বার। এইটা হচ্ছে ফ্যামিলি ইন। এটাও গঙ্গাবেতানের মধ্যে। ফ্যামিলি ইন এখানকার সবচেয়ে সুন্দর সাজানো গোছানো রিসর্ট। ফ্যামিলি ইনের ফোন নাম্বারটা আমি নিচে শেয়ার করে দিলাম। এখন যত কটা ভিলা দেখালাম আর জলসা আর প্রাপ্তি হলো এর বাঁদিকে। জলসার প্রাপ্তির নাম্বারটাও আমি নিচে শেয়ার করে দিলাম। আপনাদের সুবিধা মতো যেটাতে আপনারা বুকিং পাবেন সেটাতে ফোন করে বুক করে নেবেন। কমপ্লেক্সের মধ্যে এই শিব মন্দিরটা রয়েছে। পুরো জায়গাটাতে কিন্তু একটা শান্তি রয়েছে। শহরে থাকলে এই জিনিসগুলো খুব একটা দেখতে পাই না আমরা। এখানে থাকলে আশেপাশের আপনারা 58 গেট আর গড়চমুখও ঘুরে আসতে পারেন। গড়চমুখ থেকে একদমই কাছে, 10 কিলোমিটারের মতো। আমরা এবার চেক আউট করে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ এইসব ছিল। 4 বেলা খাবার নিয়ে 1300 টাকা পার হেড পার ডে। হ্যাঁ, দামটা একটু বেশি মনে হলো, খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। সব মিলিয়ে এখানে থাকা আর খাবার খরচ কিন্তু একটু বেশি। তবে এখানে এসে যদি একবার থাকেন তাহলে শিওরলি কিন্তু আপনাদের দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবেই। আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে।
টিল দেন, বাই বাই।